You all know that BCCI is a huge brand and ও মাই গড, শ্রীলঙ্কার বিপক্ষে ড্রোর পরেও আইসিসি থেকে চ্যাম্পিয়নশিপের দারুণ এক সুখবর পেলেন বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়ন খেলতে আর নেই কোনো বাধা বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে পেলেন এক দারুণ সুখবর। দর্শক, বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অবিশ্বাস্যভাবে ড্র করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে শুরু থেকে দুর্দান্ত খেলে থাকেন নাজমুল হোসেন শান্ত, ডিপেন্ডেবল মুশফিকুর রহিম এবং লিটন দাস। বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে 495 রানের লিড দেয়। 495 রানের জবাবে ব্যাটিং করতে নেমে সবকটি উইকেট হারিয়ে শ্রীলঙ্কা 485 রান করে 10 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। তবে শুরুতে দিন ব্যর্থ ছিলেন এনামুল হক বিজয়। তবে ওপেনিংয়ে দিন দুর্দান্ত খেলেছেন সাদমান ইসলাম, খেলেছেন 77 রানের দুর্দান্ত এক ইনিংস। সাদমান আউট হওয়ার পর দলে হাল ধরেন ডিপেন্ডেবল মুশফিকুর রহিম এবং শান্ত। তবে মুশফিকুর রহিম এদিন 49 রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। দলের হয়ে সর্বোচ্চ এদিন রান করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসে করেছেন 125 রানের অপরাজিত এক ইনিংস। তবে নাজমুল হোসেন শান্ত দুই ইনিংসে 273 রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দলকে এদিন এনে দেন বড় পুঁজি। দলের হয়ে এদিন সর্বোচ্চ রান করেছেন তিনি, হয়েছেন ম্যাচ সেরা নাজমুল হোসেন শান্ত। টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে হয়েছে ড্র। চ্যাম্পিয়নশিপ থেকে আইসিসির কাছ থেকে পেলেন দারুণ এক সুখবর। কত চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে বাংলাদেশ, আর নেই কোনো বাধা। শ্রীলঙ্কার বিপক্ষে ড্রোর পরেও 4 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।